এখন আমরা আছি কলাতলি বিচে। আচ্ছা, একটু হোটেলের ব্যাপারে আপনাদেরকে একটু আপডেট দিয়ে রাখি। যারা সবসময় সিভিউ হোটেল খুঁজেন বাট কক্সবাজারে আসেন না বা দু একবার এসেছেন, তাদের জন্যে এই ভিডিওটা খুবই উপকারী হবে। এটা হলো কলাতলি বিচের সামনের একদম ফ্রন্ট সাইডের যে হোটেলগুলা, জাস্ট একটু দেখুন। এ পাশ থেকে শুরু হয়েছে, এটা সি প্যারাডাইস, এটা সি ক্রাউন, এটা সমুদ্র প্লাস, এটা রামাদা, আর এটা সাইমন। এই হোটেলগুলা জাস্ট বিচের অপোজিটে, মানে এখান থেকে ফুল বিচ ভিউ পাবেন আপনারা। তো এখান থেকে যে কোনো একটা হোটেল নিলে একদম ফুল বিচের সামনে যে হোটেলগুলা, বিচ ভিউ পাওয়ার জন্য যে হোটেলগুলো আপনারা চান সেটা পেয়ে যাবেন। আর কলাতলি খুবই একটা স্মার্ট চয়েস হবে কক্সবাজার আসার জন্য, বিকজ এটার সামনে বা এটার আশেপাশে সব কিছুই পাওয়া যায়। এখন আমি দাঁড়িয়ে বিচে সমুদ্রের ভেতরেই, দেখুন ঢেউয়ের অবস্থাটা, মাই গড। আমার তো জুতাই খুলে গেল। কলাতলি মেইন বিচটা মেবি আরও সামনে। আমি একটু এই এরিয়াতে আসছিলাম বিকজ এখানে একটু নিরিবিলি, ক্রাউডেড কম, নিজের মতো একটু হাঁটা যায়। বাট আপনি যদি ওই এরিয়াগুলোতে যান, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই এরিয়াতে কি অবস্থা। এখন সকাল 7টাও বাজেনি, মানুষ, মানে আমি রুম থেকে দেখছিলাম 6টার দিকে একবার ঘুম থেকে উঠেছিলাম, তীর্থা একটু কোড়ামুড়ি করছিল। তো তখন যে উঠলো তীর্থা, তখন আমি একটু দেখলাম ব্যালকনি থেকে, সকাল 6টা থেকেই এখানে বাথিং শুরু করে দিয়েছে, মানে সমুদ্রের মধ্যে ভেতরে মানুষ নেমে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। তো আসলে মানুষ তো এটার কারণে এখানে আসছে, এই জন্য ওদের আর ইমোশন ধরে রাখতে পারে না, সকাল থেকেই শুরু করে দেয়। তো চলুন আমরা একটু সামনে যাই, আর কলাতলি বিচের যে ক্রাউডেড ওইটা আপনাদেরকে একটু দেখায়। এই হলো মেন বিচ ভিউ, মানে যেখানে ক্রাউডেড হবে। ওই যে দেখুন ওপর থেকে দেখা যাচ্ছে পুরাটাই, এখানে মানে বিচ এত বড় কক্সবাজার যায় সেটা তো আপনারা জানেন। তো এখানে পুরাটা বিচ জুড়েই মানুষ, আর যেহেতু হলিডে ডেফিনেটলি এটা তো থাকবেই। আর এখানে এই যে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য এটা আছে, এটা অলরেডি ওরা অয়েল ভরছে। আর এদিকে এই যে একটা আছে, হর্স আছে, হর্স রাইড করতে পারবেন। বাট মেনলি মজা হলো এটা, এরা যেটা করছে। বিচের যেমন ভালো আছে তেমন খারাপও আছে, একটু সাবধানে এটাতে নামতে হয়। কারণ জানেনই অনেক নিউজ বেরিয়েছে, অনেকেই এই সমুদ্রের ভেতরে এই বিচে স্নান করতে গিয়ে সেখানে ডুবে গেছে বা কেউ কেউ হারিয়ে গেছে। সো এই বিষয়গুলো সবার মনে রাখতে হবে, এবং এই ভয় থেকে আমি এখনও তীর্থাকে ওইভাবে নামাই নাই, কারণ ওকে কন্ট্রোল করা যায় না। সুইমিং পুলে মেবি দেখেছেন ও কী করে। আর বিচের আর একটা বিষয়, বিচ থেকে ওঠার পর মানে এই যে রুমে যাওয়া বা রাস্তায় যাওয়ার সময় এই যে বালুর যে ঝামেলাটা, মানে হাঁটতে খুবই কষ্ট হয়। বাট এখন একটু কমেছে, আগে আরও অনেক ছিল, মানে পায়ের পাতাগুলো ভেতরে ঢুকে যেত, এখন একটু কম। চলে আসলাম হোটেলে। বিচ থেকে আসার পর পা ধোয়া প্লাস ফ্রেশ হওয়ার জন্য এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আপনারা ইজিলি ক্লিন হয়ে তারপর রুমে যেতে পারবেন। সকালবেলা সমুদ্র বিলাস তো শেষ হলো, এরপর যাব ব্রেকফাস্টে।
আমাদের তীর্থা মহারানী তো 9টার আগে ঘুম থেকেই উঠেন না, তো ঘুম থেকে উঠাতে হবে। ওর মামনিও মনে হয় ওর সাথে আছে। ওর একটা ব্যাড হ্যাবিট হলো, ওর সঙ্গে যদি শুয়ে থাকেন ও শুয়ে থাকবে, যদি উঠে পড়েন তো উঠে পড়বে। প্রিয় দর্শক, লাস্ট 2টা ব্লগে আমরা দেখিয়েছি ঢাকা থেকে কিভাবে আমরা কক্সবাজার আসছি এবং কোন হোটেলে ছিলাম তার ডিটেলস। আর আজ দেখালাম কলাতলি বিচের কিছু আমাদের একটু ঘোরাঘুরি অংশ। এখন আমরা যাচ্ছি নতুন একটা হোটেল এক্সপ্লোর করার জন্যে। এই ফেভারিট এবং টপ ডিমান্ডেবল হোটেলের ডিটেলস জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।